বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে কোশ্চেন করেন যে লিঙ্কডইন থেকে ব্যক্তির ইনফরমেশন এবং তার ইমেল সহ স্ক্র্যাপ করার কোনো ওয়ে আছে কিনা। হ্যাঁ, অবশ্যই স্ক্র্যাপ করার ওয়ে আছে। লিঙ্কডইন থেকে আপনার পার্সন এবং তার ইমেল এবং যাবতীয় ইনফরমেশন সব কিছু আপনারা স্ক্র্যাপ করতে পারবেন। একটা সাইট আছে, সেটি আমি আজকে দেখাবো। যারা স্ক্র্যাপ বোঝেন না তাদের জন্য বলছি, স্ক্র্যাপটা হলো কোনো একটা অটোমেশন টুলস, যার মাধ্যমে কিন্তু আপনার যে প্রয়োজনীয় তথ্যগুলো আছে সেগুলো খুব ইজিলি খুব অল্প সময়ের মধ্যে কালেক্ট করতে পারবেন। তো ফার্স্টে আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ করি। আমরা এখান থেকে ওনার লিখে সার্চ করব। ওনার লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখান থেকে যেহেতু আমরা পার্সন স্ক্র্যাপ করব, সেহেতু আমরা পার্সন সিলেক্ট করব। অ্যান্ড যেহেতু আমরা এখান থেকে লোকেশন আমরা ইউনাইটেড স্টেট দেব, সেভ সার্চ। তো এখানে যদি আপনার কানেকশন অপশনটা যদি ইউজ করার প্রয়োজন হয় তাহলে ইউজ করবেন, তা না হলে ইউজ করার দরকার নেই। তো আমি ইউজ করতেছি। আর এখানে কানেকশনের ক্ষেত্রে ফার্স্ট কানেকশন হলো আমার সাথে যারা কানেক্ট আছে তারা হচ্ছে ফার্স্ট কানেকশন। তো আমরা যেহেতু আমার ফার্স্ট কানেকশন আমার সাথে কানেক্ট আছে, আমি তাদের নিব না, আমি সেকেন্ড কানেকশন যারা আছে তাদের নিব। এখান থেকে শো করে দেব। অ্যান্ড এখান থেকে আমরা যদি আরও ফিল্টারিং করতে চাই সেক্ষেত্রে আমরা ওয়াল ফিল্টারে ক্লিক করবো। অ্যান্ড এখান থেকে আমরা একটু নিচে আসবো। তারপর এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগের ক্ষেত্রে আমরা মার্কেটিং ইউজ করতে পারি, যেহেতু আমরা লিড জেনারেশনে কাজ করি। মার্কেটিং, বিজনেস, লিডারশিপ এটা ইউজ করতে পারি। তো তারপর এখান থেকে আর কিছু নাই, তো আমি এখান থেকে শো মোর রেজাল্টে দিয়ে দেবো। উপরের যে ফিল্টার অপশনগুলো আছে সেগুলো আপনারা নিজের ইচ্ছা মতো করে ফিল্টারিং করে নিতে পারেন। তো দেখেন এখানে কিন্তু 24,000 রেজাল্ট আছে। এই 24,000 রেজাল্ট যদি আপনার ম্যানুয়ালি করতে যান তাহলে কিন্তু আপনার অনেক টাইম লাগবে, এবং ম্যানুয়ালি কিন্তু আপনারা এই পার্সোনাল প্রোফাইল ভিজিট করতে পারবেন না বেশি। আপনি যদি একদিনে বেশি এই পার্সোনাল লিঙ্কডইন প্রোফাইল ভিজিট করেন তাহলে আপনার রেস্ট্রিক্টেড খাবেন 100%। তো আসলে আমরা ভিজিট করব না, আমরা একটা স্ক্র্যাপিং মাধ্যমে এই ইনফরমেশনগুলো কালেক্ট করে নিব। তো তার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব, সেটা হচ্ছে scrap.io। scrap.io লিখে সার্চ করলে আমরা ফার্স্ট এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এই যে, তো আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। তো দেখেন এখানে কিন্তু এক্সটেনশন অ্যাড করার অপশন আছে। দেখেন এখানে বলছে ইজিলি ফাইন্ড প্রফেশনাল ইমেল অ্যাড্রেস, ফাইন্ড ভেরিফাইড প্রফেশনাল ইমেল অ্যাড্রেস ফ্রম লিঙ্কডইন ইন সেকেন্ড। মানে এখান থেকে কিন্তু আপনারা কয়েক সেকেন্ডের মাঝে প্রফেশনাল ভ্যালিড মেলগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন। এখান থেকে আমি ইনস্টল এখানে এক্সটেনশনটা দিয়ে দেব। এখান থেকে ক্রোম এক্সটেনশন, অ্যান্ড এখান থেকে এক্সটেনশনটা অ্যাড করে নেব। তো এক্সটেনশনটা অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে আমরা পিন মার্ক করে দেবো। এই এক্সটেনশনটা আমরা পিন মার্ক করে দেব। ওকে, এখন আমাদেরকে লগ ইন করতে হবে। আমরা কিন্তু এখন লগ ইন করি, এবং এখান থেকে ফ্রি সাইন আপ দিয়ে দিব। তো আমরা কিন্তু এখানে লিঙ্কডইন দিয়ে জয়েন করতে পারবো, গুগল দিয়েও জয়েন করতে পারবো, এবং এখান থেকে আমরা ম্যানুয়ালি অ্যাকাউন্ট ক্রিয়েট করে জয়েন করতে পারবো। তো আমি এখানে ম্যানুয়ালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, ক্রিয়েট করে জয়েন করব। তো এখান থেকে আমি একটা মেইল ইউজ করতেছি, এই মেইলটা ইউজ করবো আমি। আচ্ছা, এই মেইলটা আমরা দিলাম এখানে হাসান। আমরা মেইলটা এখানে পেস্ট করব। অ্যান্ড আমাদের যে পাসওয়ার্ড, আপনারা নিজে ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন। তো এখানে আমরা একটা পাসওয়ার্ড দিলাম, এখানে আমরা সাইন আপে ক্লিক করলাম। তো দেখেন এখানে কিন্তু আমাদের ইরর চলে আসলো। তো এর ইরর আসার কারণ হলো এখানে আমরা শুধু ফার্স্ট নেম ইউজ করছি, আমরা ফার্স্ট নেম লাস্ট নেম ইউজ করি নাই। তো আপনারা দুটো একসাথে ইউজ করবেন, ফার্স্ট নেম লাস্ট নেম একসাথে ইউজ করবেন। তো দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেল। অ্যান্ড আমরা এখান থেকে মানে আমাদের যে ইমেল আছে সেই ইমেলে একটা কোড গেছে, ভেরিফিকেশন কোড গেছে, সেই কোডটাকে ভেরিফাই করে নিতে হবে। তো আমরা এখান থেকে আমরা মেইলে প্রবেশ করব। দেখেন এই scrap.io এখানে কিন্তু আমরা ভেরিফাই করে দেব কনফার্ম ইমেল। তো আমাদের কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো আমরা এখন লগ ইন করবো। ওকে, আমরা একটু রিলোড করি, আমরা একটু লগ ইন দিব এখন। তো দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট করা শেষ, আমরা ভেরিফাই করে নিলাম। আমরা এখন লগ ইনে ক্লিক করব। তো দেখেন লগ ইন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের লগ ইন হয়ে গেল। তো আমরা এখান থেকে এটা কেটে দেব, নেক্সট নেক্সট। তো আমাদের এখানে কাজ শেষ। আমরা এখন সার্চ লিস্টে যাব। সার্চ লিস্টে যাওয়ার জন্য আমরা একটু রিলোড করি।
অ্যান্ড এখান থেকে আমরা যদি এই এক্সটেনশনটাকে যদি ক্লিক করি, তো দেখেন এই এক্সটেনশনটা কিন্তু এখানে আমাদেরকে বলতেছে এখানে আরেকটি কাজ করতে হবে, এখানে আমাদের একটা লিস্ট ক্রিয়েট করতে হবে। এখানে আমরা আমাদের যে ওয়েবসাইট সেখানে একটা লিস্ট ক্রিয়েট করব। ওকে, এখানে যে ক্রিয়েট এ লিস্ট কিংবা এখানে নিউ লিস্ট, এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারি। এখান থেকে আমরা ওনার লিস্ট এখানে একটা ক্রিয়েট করলাম। তো আমাদের একটা কিন্তু লিস্ট ক্রিয়েট হয়ে গেল, ওনার লিস্ট। তো আমরা এখন একটা পেজটা আবার একটু রিলোড করব। তো রিলোড করার পর দেখেন আমরা যদি এখানে এই এক্সটেনশন উপর আবার ক্লিক করি, তো দেখেন এখানে আমরা এই এক্সটেনশনটা, এই যে ওনার লিস্ট, আপনারা যদি এখানে বেশ কয়েকটা মানে লিস্ট ক্রিয়েট করেন, মানে 4-5টা লিস্ট ক্রিয়েট করেন, সব কিন্তু এখানে নিচে শো করবে। আপনারা যে লিস্টটা সেভ করতে চান সেই লিস্টটা সিলেক্ট করে দিবেন। আমরা এখান থেকে ওনার লিস্ট এটা সিলেক্ট করে দিব অ্যান্ড এখান থেকে এই লঞ্চে ক্লিক করে দিব। তো দেখেন এখানে কিন্তু কাজ শেষ। এখান থেকে কিন্তু আমার 7টা কালেক্ট হলো। আমরা এখান থেকে আবার নেক্সট পেজে যাব। তো আমাদের কিন্তু ফার্স্ট পেজ শেষ, আমরা এখন সেকেন্ড পেজে যাব। তো সেকেন্ড পেজে আসার পর আমরা কিন্তু এখানে আবার এখানে ক্লিক করব। এখানে আমরা আবার লিস্টটাকে সিলেক্ট করে দিব অ্যান্ড এখান থেকে লঞ্চে ক্লিক করে দিব। তো দেখেন এখানে কিন্তু আমার কিন্তু কালেক্ট করা হয়ে গেল। তো আরেকটা বিষয় সেটা হলো যে এখানে দেখেন এখানে 2400 রেজাল্ট আছে। এই 2400 রেজাল্ট কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন না। কি আপনাদের প্রবলেমটা হবে, আপনারা কিন্তু 3-4 পেজ যাওয়ার পর কিন্তু এখান থেকে আপনাকে আর প্রবেশ করতে দিবে না। তবে যেহেতু আপনার ইউনাইটেড স্টেটের লিড লাগবে, সেহেতু আপনারা একটা কাজ করবেন। সেহেতু আমরা যদি গুগলে সার্চ করি ইউনাইটেড, মানে আমরা সিটি লিস্ট নিব, যে ইউনাইটেড স্টেটস যে সিটি আছে ওয়াল সিটি লিস্ট। তো আমরা এখান থেকে নিউ ইয়র্কটা কপি করব। নিউ ইয়র্কটা কপি করলাম, নিউ ইয়র্কটা। তো আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট তুলে দেবো, তারপর এখান থেকে নিউ ইয়র্ক দিব, নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট। তো দেখেন এখানে 132টা রেজাল্ট শো করতেছে। তো আপনি এখান থেকে কিন্তু 132টা রেজাল্ট খুব ইজিলি এভাবে কালেক্ট করতে পারবেন। তো আমরা যদি দেখি, এখানে লিস্টটা সিলেক্ট করে দিতে হবে অ্যান্ড এখান থেকে লঞ্চ। ওকে ডান। তো দেখেন এখানে কিন্তু আপনার যখন এই পেজ শেষ হয়ে যাবে, তখন আপনার নেক্সট আরেকটা সিটি ধরবেন, লস অ্যাঞ্জেল ধরবেন, লস অ্যাঞ্জেল। তাহলে কিন্তু আপনাদের লিমিট আর শেষ হবে না, লস অ্যাঞ্জেল ইউনাইটেড স্টেট। তাহলে কিন্তু আপনারা সব ইনফরমেশন পাচ্ছেন। দেখেন এখানে 36টা লিস্ট আছে, বাট আপনি যদি কাজ করতে চাইলেন পুরো ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিতেন, তাহলে কিন্তু আপনি যদি একবারে 2400 রেজাল্ট কালেক্ট করতেন, তাহলে কিন্তু লিঙ্কডইন আপনাকে কালেক্ট করতে দিত না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে পেইড ভার্সন বা লিঙ্কডইন সেলস নেভিগেটর অপশনটা আপনাকে বেছে নিতে হতো। বাট এখানে কিন্তু আপনি যদি এভাবে কাজ করেন, তাহলে কিন্তু আপনার সেলস নেভিগেটর লাগবে না। বাট আপনি কিন্তু যে ফুল রেজাল্টটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি সিটি স্টেট ভেঙে ভেঙে কাজ করবেন, তাহলে কিন্তু খুব ইজিলি কিন্তু আপনারা সমস্ত ডাটা কিন্তু খুব ইজিলি পেয়ে যাবেন। তো এভাবে আপনারা স্ক্র্যাপ করবেন। তো এভাবে আপনারা লিস্ট ক্রিয়েট করবেন। দেন আমরা এখান থেকে চলে যাবো scrap.io-তে চলে যাব। দেখেন এখান থেকে কিন্তু আমাদের 18টা ক্রেডিট ইউজ হয়েছে। তো আমরা এখান থেকে আমরা এই লিস্টে ক্লিক করব, ডাউনলোড ডাটা। এখানে আমরা লিস্টে ক্লিক করি। এখান থেকে আমরা সব লিস্টগুলো নিব, আমরা ভ্যালিড ইনভ্যালিড সবগুলো নিব। এখান থেকে আমরা ডাউনলোড CSV-তে আমরা ডাউনলোড করে নিব। তো আমরা এখান থেকে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেল। তো দেখেন আমরা এখানে কী ইনফরমেশন দিয়ে দিছে। তো আমরা যদি একটু গুগল শিটে ওপেন করি, তো দেখেন এখানে কিন্তু আমাদের ফুল নেম দিয়ে দিছে। তো আমাদের ফুল নেম, আপনাদের যদি প্রয়োজন হয় ফুল নেম নেবেন, ফার্স্ট নেম লাস্ট নেম আছে। আমাদের লিঙ্ক দেখেন, আমাদের কিন্তু ইমেল কিন্তু স্ক্র্যাপ করে দিয়ে দিছে। তো দেখেন মাঝে মাঝে কিন্তু এরকম অপশন হতে পারে, এরকম যে ডাবল কলাম সিলেক্ট হতে পারে, সেক্ষেত্রে আপনি এখানে এটাকে সিঙ্গেল করে দিতে পারেন। তো দেখেন আমাদের কিন্তু ইমেল কিন্তু হয়ে গেছে। তো আমরা এখান থেকে শর্ট দিয়ে দিব, এটা আমরা ফ্রিজ করে দিব অ্যান্ড ইমেল কলামটা আমরা শর্ট দিয়ে দিব। দেখেন আমাদের যে ইমেলগুলো সেগুলো কিন্তু চলে আসলো, এবং বাদবাকি যেগুলো আছে আমরা এগুলো কেটে দেব। আপনাদের এখানে যে টাইটেলগুলো দরকার সেই টাইটেলগুলো ইউজ করবেন। দেখেন এখানে ভেরিফাইড ইমেল, ক্যাচ অল, ভেরিফাইড মানে সব ইনফরমেশন কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এখানে পার্সোনাল লিঙ্কডইন
লোকেশন, পার্সোনাল লোকেশন, কোম্পানি ইনফরমেশন, কোম্পানি নেম, কোম্পানির ডোমেইন, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির এমপ্লয়ার, মানে ডিটেলস যত কিছু লাগে একটা কোম্পানির ইনফরমেশন যত কিছু আছে সব কিন্তু এখানে প্রোভাইড করে দিয়েছে এই এক্সটেনশনটা। আর এভাবে কিন্তু আপনারা 4-5টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা যদি 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে এখান থেকে কিন্তু ইজিলি 500 ক্রেডিট আপনারা এখান থেকে পাবেন। এখান থেকে আপনারা জাস্ট এই অ্যাকাউন্টটা শেষ হওয়ার পর এখান থেকে আপনারা লগ আউট করে দেবেন। এই যে এখানে লগ আউট অপশন আছে, এই যে এখানে লগ আউট করে দেবেন এবং নিউ একটা জিমেল ক্রিয়েট করবেন অ্যান্ড দেন আবার একই প্রসেসে কাজ করবেন। তাহলে কিন্তু আপনাদের পেইড আর নিতে হলো না এবং আপনারা কিন্তু খুব ইজিলি কাজটা খুব স্মার্টলি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।